আসছি, এখন দেখবো আমাদের অন্যায়ের বিচারগুলো করে কিনা। এটাই মারছে আমাদেরকে। যে মায়েরা দাঁত টাত ভাঙা ফেলছে, এরকম যে করছে, এটার বিচার জীবনেও হবে না, জীবনেও। আজকে আমার বাপ নাই, বাপ স্থানীয় না, বাপের কোনো পাওয়ার নাই, কইল কোনো কিছুই হবে না। পুলিশ আনছে, তারা তাদের লোক দিয়ে ভিডিও কল দিয়ে কথা বলাইতেছে, হ্যান করাইতেছে, এর সাথে কথা বলেন, ওর সাথে কথা বলেন, বলে আমাদের গাড়িতে বসে। এই দেশে গরিব মানুষের কোনো বাদ নাই, কোনো অন্যায়ের কোনো বিচারও নাই। শুরু থেকে বললি কি হয়েছে, তো রাস্তা খালি ছিল, তো একটা মেয়ে দাঁড়ায় ছিল, তো ওরে বাঁচাতে যায় ওই বাইকটা এমনভাবে ঘুরাইছে যে আমরা দুজন পড়ে গেছি। আমরা দুজন পরে অলরেডি অনেক ছিল, ব্যথা ব্যথা পাইছি, বাট ওই মেয়ের কিচ্ছু হয়নি। পরে আশেপাশে যে দোকানদাররা ছিল তারা আমাদের কাইসা তুলতেছিল, তুইলা থেকে বলতে আচ্ছা যাক ভাই কি করবেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে চলে যান। এর মধ্যে এলাকার স্থানীয় ছেলের আইসা আমাদেরকে মানে ধাম ধুম মারা শুরু করছে, মানে কন্টিনিউয়াসলি এত মারতেছে। দেখেন, আর একটা মেয়ে মানুষ, আমার দাঁতটা ভেঙে গেছে, এত মারছে, জুতা টুতা খুইলা গেছে, ওর শার্টটা সব ছিঁড়া ফেলছে। আসলে বাপের পাওয়ার, বাপ দাদার ক্ষমতা থাকলে, স্থানীয় হইলে, টাকা পয়সা থাকলে মানুষ আসলে এরকমই করে। আর নির্যাতন হয় সাধারণ মানুষরা। পুলিশ আসছে, আইসা আগে বিচার কিছু করতে পারছে, কিছু করতে পারেনি। তারা তাদের নেতা মেতা এরে ওরে কল দিতেছে, আসলে কিছুই করার নেই। আমার তো আসলে কোনো ক্ষমতা নেই, পাওয়ার নেই, বাপ নেই, না স্থানীয়। এর জন্য এরকম অন্য অবিচারগুলো হইতে পারতেছে। মুখে হাত দিয়ে কথা বলতে হইতেছে, বিকজ অনেক বাজে অবস্থা, আসলে কথা বলার মতো না। তো আজকে 27 তারিখ, আজকে কথা ছিল পুলিশরা আইসা ইনভেস্টিগেট করবে, বাট তারা করে নাই। পরে কল দেওয়া হয়েছে, কল দেওয়ার পরে বলতেছে যে এই হয়তো আগেও বনানী থানার পুলিশের সাথে ঝামেলা করছে, তো ওই পুলিশ আর মানে হচ্ছে আগায় নাই কোনো কিছু, তো আমাদের মামলা নেয়াই হয় নাই। কি আর বলবো, আমি তাদেরকে প্রত্যেকটা পুলিশ অফিসারকে কান্না করে বলতেছিলাম যে আমার সাথে যে অন্যায়টা হয়েছে এটার বিচার করেন, আমাকে রং প্রুফ করে দেন, আমার অন্যায়টা বিচারটা কইরা। তো তারা করে নাই সেটা, তারা এটাই প্রুফ করছে যে কি বলবো, মানে যেই দেশে হাদির মতো মানুষের হত্যার বিচার হয় না, আমি তো আমারও তো মানে মানুষ চোখেই দেখবে না, তাই না? তো আমি বা কীভাবে এরকম কিছু একটা আশা রাখতে পারি যে পুলিশ আমার এরকম একটা অন্যায়ের বিচার করবে। মানুষের বিচার সীমিত সময়ের আর সামান্য, বাট সৃষ্টিকর্তার বিচার ওটা ভয়ঙ্কর। মানুষ বিচার করতে পারুক বা না পারুক, আমার বিচার মহান সৃষ্টিকর্তার কাছে দেওয়া হয়ে গেছে, এটার বিচার এই দেশে বাংলাদেশের মতো কান্ট্রির মধ্যে ভাই জীবনও কোনো অসহায় মানুষ তার বিচার পাবে না ভাই, জীবনও না। আমি লেখা দিলাম। আর কেউ যদি এসে আমার ভিডিওর মধ্যে বড় গলায় বলে তাদের সাথে হয় নাই, তাই তারা বুঝতেছে না, যখন হবে ঠিকই বুঝবেন।